চীনের পানিতে যেভাবে চাষ হয় এই শাক, হাঁটু সমান পানিতে ডুবে থাকা মানুষজন আর তাদের হাতে লম্বা সবুজ গাছের মতো শাক। যারা জানেন না, এটা আসলে ওয়াটার স্নোফ্লেক নামে পরিচিত এক ধরনের পানি শাক, যার চাষ, সংগ্রহ, প্রসেসিং আর রান্না পুরোপুরি হাতের কাজেই হয়। আর সেই সব কাজ এই ভিডিওতে ধাপে ধাপে চোখের সামনে তুলে ধরা হয়েছে। ক্ষেতের মাঝে পানির মধ্যে দাঁড়িয়ে কৃষকের দল, পায়ের নিচে কাদায় হেলে দুলে তারা এক এক করে এই লম্বা সবুজ জলকমল তুলে নিচ্ছেন। গাছগুলো তুলেই আবার সঙ্গে সঙ্গে পানি দিয়েই ধুয়ে নিচ্ছেন। এরপর একবারে ক্ষেত গাছগুলোকে একসাথে বেঁধে এক জায়গায় ভাসিয়ে রাখেন। এই গাছগুলো দেখতে যেমন সরু সবুজ, তেমনি বেশি নরম এবং পাতাগুলো হালকা কুচকানো ধরনের। তারপর সেই গাছের বোঝা কাঁধে নিয়ে কৃষকরা ক্ষেত থেকে বেরিয়ে আসেন। তখনই একটা দৃশ্য, যেখানে ট্রাকে করে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে এক ধরনের প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের দিকে। ট্রাকের উপরে থাকা শাকের গাধা প্রথমেই ভালোভাবে পানির জোরে ধুয়ে নেওয়া হয়। ভেতরে বড় বড় পাত্রে ভর্তি করা হয় এই শাক, যেখানে আবার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয় পরিষ্কারভাবে। এরপর একে একে শ্রমিকরা পানি ভরা ডাবে বসে শাকগুলো কাটছেন, পরিষ্কার করছেন। কোনো জায়গায় ছোট কাঁচি দিয়ে শেকড় ছেটে ফেলা হচ্ছে, কোথাও আবার হাতেই ময়লা ও অপ্রয়োজনীয় অংশ ছাড়িয়ে দেওয়া হচ্ছে। এই পুরো কাজটাতেই দরকার নিখুঁত ধৈর্য আর হাতের অভ্যাস, কারণ এখানে দ্রুত কাজ হলেও পরিশ্রমের অংশটা স্পষ্ট। সব পরিষ্কার করা হলে শাকগুলো একসাথে করে ছোট ছোট গোছায় বেঁধে ফেলা হয় রাবার ব্যান্ড দিয়ে। এরপর আবার এগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া হয়। এর মাঝে কেউ কেউ হাতে হাতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছেন কোনো ময়লা বা আগাছা থেকে গেছে কিনা। এভাবে তৈরি হয় এক একটা একদম পরিপাটি গোছানো পানির শাকের বান্ডেল। পরের ধাপে এগুলোকে ওজন করা হয় ইলেকট্রনিক স্কেলে, যেন সঠিক মাপ অনুযায়ী প্যাক করা যায়। এরপর প্যাকেজিং টেবিলে নিয়ে একে একে পলিব্যাগে ঢোকানো হয়। এভাবে পুরো শাকের ক্ষেত থেকে শুরু করে গ্রাহকের প্লেট পর্যন্ত পৌঁছানোর জন্য যতটা পরিচ্ছন্নতা দরকার, তার সবটাই যেন এখানে চোখে পড়ে। সেখানে এই জলকমল দিয়ে তৈরি হচ্ছে দুটি মজাদার পদ। একটাই ডিম আর সামান্য তেল দিয়ে ফ্রাই প্যানে তৈরি হচ্ছে এক রকমের পাতলা ডিম পোড়া, যার ভেতরে ব্যবহার করা হচ্ছে কাটা জলকমল। উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামান্য সিউড সিড, যেন গন্ধটা হয় আরো মন ভুলানো। অন্য রান্নাটা হচ্ছে সামান্য সয়া সস, গাজর আর মাশরুম দিয়ে জলকমল শাক ভাজি। হালকা সিজনিং দিয়ে সবজিগুলো ফ্রাই করা হচ্ছে এমন ভাবে যাতে সবকিছুর গন্ধ আলাদা আলাদা থাকে, মিশে না যায়, আবার স্বাদ একত্রে থাকে। রান্নার শেষে দুটা প্লেট করে সাজানো হয় এই জলকমল ভাজি, একটা ডিমের সঙ্গে আর একটা সবজির সঙ্গে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।